2024 সালে শান বাংলায় শুরু হয়েছিল লাখ টাকার লক্ষ্মী লাভ। শান বাংলার এই গেম শোটি দর্শক মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। প্রথম থেকেই এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তবে যেমনটা শোনা গেছিল সেটাই সত্যি হলো, বদলে গেল লাখ টাকার লক্ষ্মী লাভের সঞ্চালিকাও। এবার থেকে আর লক্ষ্মী লাভে দেখা যাবে না অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে, তার পরিবর্তে আসছে নতুন এক সঞ্চালিকা। তবে কে তিনি? আগামী 30শে আগস্ট সন্ধে 7টা থেকে সম্প্রচার শুরু হবে লাখ টাকার লক্ষ্মী লাভের তৃতীয় সিজন, এবং এর মাধ্যমেই লক্ষ্মী লাভে এন্ট্রি নেবেন নতুন সঞ্চালিকা পায়েল দে। এবার থেকে এই অনুষ্ঠানটি হবে 90 মিনিটের, থাকবেন 4 জন প্রতিযোগী, সঙ্গে থাকছে একের পর এক নতুন চমক। প্রথম এবং দ্বিতীয় সিজনে সফলভাবে সঞ্চালনা করার পর পাল্টানো হলো অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। এ বিষয়ে অভিনেত্রী বলেন, এরকম একটি শোয়ের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্রতিযোগীদের আবেগ, তাদের দুঃখ, হাসি, সাফল্য এবং জয়ের মুহূর্তগুলোকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, যা আমার কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই শো আমাকে মানুষ হিসেবেও বদলে দিয়েছে। শিডিউলের ব্যস্ততার কারণে আমাকে বিরতি নিতে হচ্ছে, তবে পুরো টিমকে আমার অনেক শুভকামনা জানাই। পায়েল এবং শান বাংলার পুরো টেকনিশিয়ান টিমকে তাদের এই নতুন যাত্রার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। অন্যদিকে লাখ টাকার লক্ষ্মী লাভে নতুন সঞ্চালিকা হিসেবে যাত্রা শুরু করার আগে পায়েল বলেন, আমার কাছে এটা সত্যিই ঘরে ফেরার মতো, কারণ এর আগে আমি শান বাংলার পনসে আলোর স্বপ্ন নিয়ে সিরিয়াল করেছিলাম। এটা আমার জীবনের প্রথম রিয়েলিটি শো এর সঞ্চালনা, যা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো। এই শো শুধু বিনোদনই দেয় না, আমাদের নতুনভাবে ভাবতে শেখায়। তো বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এছাড়াও টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।